আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমি যত বড় হতে লাগলাম আর জানতে পারলাম আমার বাবা মানুষ হিসাবে বেশ একটা ভালো নয়। আমার বাবা অনেক রকম নেশা করে, এমনকি সংসারে তার কোনো রকমই মনোযোগ নেই। নেশা করে এসে আমি দেখতাম আমার সামনে আমার মাকে অনেক মারধর করতো। এগুলো যত দিন যাচ্ছিল তত বাড়তেই থাকতেছিল। অনেকবার রাগারাগি করে আমার মা আমার নানুর বাসায় চলে এসেছে, কিন্তু যতবারই গেছে আমার দাদু বুঝিয়ে শুনিয়ে আবার নিয়ে এসেছে। যাই হোক, এরকম চলতে থাকলো, কিন্তু আমি যত বড় হতে লাগলাম আমার বাবার এই সমস্যাগুলো আরও বেশি বাড়তে লাগলো। আমার বাবা কোনোভাবেই পরিবর্তন হচ্ছিল না। এক পর্যায়ে আমার মা সিদ্ধান্ত নেয় এবার সত্যি সত্যি আমাকে নিয়ে একবারে চলে যাবে। আর সেটাই হলো, আমার মা একবারে আমাকে নিয়ে চলে আসলো। আমি আমার নানু বাসা থেকে পড়াশোনাটা করছিলাম, আর আমার আম্মু ঢাকায় যেয়ে একটা গার্মেন্টসে চাকরি করে আমার লেখাপড়ার খরচ চালাতো। যাই হোক, এভাবে আমাদের জীবনটা বেশ ভালোই যাচ্ছিল। এর মধ্যে আর আমাদের বাবা কোনো রকম আমাদের খোঁজখবর নেয়নি। মাঝে মাঝে দাদি খোঁজখবর নিত। যাই হোক, এর ভিতরে আমার জীবনে ঘটে যাচ্ছিল আরেকটা ঘটনা। আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে আসছিলাম তখন আমার একটা বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি সেই বিয়ের প্রস্তাবটাতে একদমই রাজি ছিলাম না। আমার পরিবারের সবাই রাজি ছিল, যেহেতু আমার ফ্যামিলির অবস্থা ভালো ছিল না। কিন্তু আমি রাজি ছিলাম না, কারণ আমি একটা ছেলেকে অসম্ভব পরিমাণ ভালোবাসতাম, আর সেই ছেলেটা আমার সাথেই একই ক্লাসে পড়তো। যাই হোক, সব কিছু সহ্য করতে না পেরে এক পর্যায়ে ডিসিশন নিলাম যে আমরা দুজন বিয়ে করে নেব। দুজন বিয়ে করে নিলাম এবং দুই পরিবারের সবাইকেই জানালাম। প্রথমে দুই পরিবারের কেউই রাজি ছিল না, যেহেতু আমি আমার ফ্যামিলির একমাত্র মেয়ে আর আমার মার কাছে আমার সুখটাই আসল ছিল। আমার ফ্যামিলিকে আমি রাজি করালাম। তার ফ্যামিলি কোনোভাবেই রাজি হচ্ছিল না, তার বাবা মা খুবই খারাপ লোক ছিল। যাই হোক, আমাদের অনেক ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে তারাও মেনে নিল। ফোন দিয়ে বললো যাতে আমরা দুজন দুজনের সাথে যোগাযোগ না দেখা না করি, তারা ঈদের পরে এসে আমাদের বিয়ের একটা সিদ্ধান্ত নেবে। যাই হোক, আমরা সেটাই মানলাম, কিন্তু হঠাৎ আমরা চুপি চুপি ডিসাইড করলাম দুইজনে যে দেখা করব। চুপি চুপি দেখা করি এবং কে যেন আমাদের দুজনকে দেখে তার বাবা আমার কাছে বলে দিয়েছে, এবং আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে অনেক খারাপ ভাষায় গালাগালি করে এবং বলে রাস্তার মেয়েরা ছেলেদের হাত ধরে রাস্তায় হাঁটে। এগুলো সব কিছু শোনার পরেও আমি সব কিছু সহ্য করে নিয়েছিলাম শুধুমাত্র আমার সংসারটার জন্য। যাই হোক, তারা ঈদের পরে বাসায় আসে এবং দুই ফ্যামিলি বসে আমাদের বিয়ের খবর নিয়ে। এখানে আমার বিয়ের জন্য আমার বাবা মা আমার ফ্যামিলি সবাইকে অনেক অপমানিত হতে হয়। আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছু শোনায়, কিন্তু আমার স্বামীকে ঘরে আটকে রাখে। আমার স্বামী এই পর্যায়ে আসতে পারেনি। যাই হোক, এক পর্যায়ে তাদের একটাই কথা ছিল, আর তারা আরও 2 বছর সময় চায়, তাদের ছেলেকে চাকরি নিয়ে দেবে, তারপর আমাকে নিয়ে যাবে। যেহেতু আমার পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না, তাদের একটা কথাই ছিল যে না, মেয়ে যখন বিয়ে করে নিয়েছে মেয়েকে আপনাদের বাসায় নিতেই হবে। কিন্তু তাদের সাথে আমার বাবা মা কোনোভাবেই পেরে উঠতেছিল না। এক পর্যায়ে আমাকে নিয়ে চলেই আসে। তারপর আমি আমার বাবার বাড়িতে থাকতে শুরু করলাম। মাঝে মাঝে আমার হাজব্যান্ড এসে দেখা করতো। এরকমই চলতে থাকে। তারপরে হঠাৎ করে একবার রাগারাগি করে আমার হাজব্যান্ড তার ফ্যামিলির সাথে জিদ করে আমাকে তাদের বাসায় নিয়ে যায়। তাদের বাসায় তার ভাই বোন, দাদা দাদি, তার বাবা মা সবাই ছিল। তার দাদি কথায় কথায় আমাকে অনেক কথা শোনাতো, আর কথায় কথায় একটা কথাই বলতো যে আমার বাবার বাড়ি থেকে অনেক টাকা নিয়ে আসতে হবে। এইগুলো আমার হাজব্যান্ড সহ্য করতে পারে নাই। আর আমার শাশুড়ি অনেকভাবেই চেষ্টা করে আমাদের দুজনের সম্পর্কটা নষ্ট করার জন্য। আমার হাজব্যান্ডের কাছে মিথ্যা বানিয়ে বলতো এবং আমার কাছে অনেক কিছু বানিয়ে বলতো। এই সব কিছু সহ্য করতে না পারে এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বাসা থেকে প্রায় ঢাকা আমার বাবা মার কাছে চলে আসলো। আমার মা সেখানে একটা চাকরির ব্যবস্থা করে দিল আমার হাজব্যান্ডকে, এবং আমরা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আগামী দিনগুলো আমাদের কীভাবে যাবে সেটা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক বেশি ভালো আছি। এই গল্পটা ছিল একটা আপুর জীবনের ঘটনা। দোয়া করি আপুরা অনেক বেশি সুখী থাক।